আপু আপনি কি কাউকে খুঁজেন? অনেক সময় ধরে দেখছি এখানে ওয়েট করতেছেন, আমি ওই সাইডে বসে বসে দেখলাম যে অনেক সময় ধরে আপনি এখানে ওয়েট করতেছেন। কাউকে খুঁজেন আপনি? হ্যাঁ ভাইয়া, আমি একজনকে খুঁজতেছি। সে আমাকে এখানে আসতে বললো, আসতে বলে এখনো আসতেছে না। ও আচ্ছা, এই জন্য আপনি দেখছি অনেক সময় ধরে ওয়েট করতেছেন না। হ্যাঁ, অনেক সময় ঘোরাঘুরি করছেন, এই জন্য আপনার কাছে আমি জানতে চাইলাম যে আসলে আপনার সমস্যা কি কোনো। আপনার কাছে আরো ব্যাগ আছে দেখছি, সমস্যা আপনার কোনো? না ভাইয়া, তেমন কিছু না। অনেক সময় ধরে আপনি এখানে ওয়েট করতেছেন, এই জন্য আপনার কাছে জানলাম। না ভাইয়া, তেমন কিছু না। আমি বাসা থেকে পালিয়ে এসেছি। আমি একজনকে ভালোবাসতাম, সে আমাকে এখানে আসতে বলেছে, তাই আমি এখানে বাসা থেকে পালিয়ে চলে এসেছি। তুই তো দেখ চিঠিটা পাঠালো। কি হয়েছে আপু, আপনি চিঠি পেয়ে বসে গেলেন? দেখুন কি হয়েছে। বুঝতে পারছি। বেঈমান, তোর জন্য আমি বাসা থেকে পালিয়ে আসলাম। আমি এখন বাসায় কি করে ফিরে যাবো এই মুখ নিয়ে? আমি বুঝতে পারছি আপু, ওই ছেলে তো আর আসবে না, সেটাই তো। ওরকম ছেলেকে ভালোবাসলে এরকমই হয়। আপনি যাকে ভালোবাসলেন, সে আপনাকে সময় দিল, আর সে আপনাকে বাসা থেকে আসতে বললো, আর এখন এসে এখন চিঠিতে কি লিখে দিল যে আমি তোমার কাছে যাইতে পারবো না, আর তোমার মতো মেয়ের কথা আমি বাসায় শেয়ার করছি, কিন্তু আমার বাসা থেকে তোমাকে মেনে নিবে না। আর আপনি তাকে ভালোবাসলেন, তার জন্য আপনি বাসা থেকে পালিয়ে আসছেন, এই মুখ নিয়ে আপনি বাসায় যেতে পারবেন না, তাহলে এখন কি করবেন বলেন? আপনি কি বাসায় যাবেন? যদি যান তাহলে আমি আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারি। বেঈমান আমাকে 3 মাস ধরে স্বপ্ন দেখাচ্ছে, স্বপ্ন দেখা বিয়ে করবে, কিন্তু এখন আমাকে রেল স্টেশনে আসতে পারে, ওই পরিবারের কথা শুনে এখানে আসলো না। এখন আমি কি করব? আপু, যখন কাউকে বিশ্বাস করতে হয় ওইভাবে বিশ্বাস করতে নাই, বুঝছেন? যে সে আপনাকে ভালোবাসে, সে আপনাকে ভালোবাসবে, এরকম ভাবে এরকম কথা বলে বা আপনার জন্য পাগল থাকে, আপনাকে সে সবকিছু দিতে চায়, এমন বলেও আজকে আপনি আপনার বাসা পরিবার সবাইকে ছেড়ে সবার সাথে প্রতারণা করে, যারা আপনাকে কষ্ট করে বড় করছে তাদের সাথে প্রতারণা করে আজকে আপনি চলে আসছেন। আপনি নিশ্চয়ই আপনার উচিত ছিল ওই ওই ছেলেটার সম্পর্কে আরো বেশি বেশি জানা, তারপরে তার জন্য এইভাবে বাসা থেকে ছেড়ে বেরোয় আসা। আসলে ভাই, আমি বুঝতে পারিনি যে বেঈমান মিষ্টি মিষ্টি কথা বলে আমার সাথে এরকম করবে। আসলে আমি এখন কি করব বুঝতে পারতেছি না। হয় এখন আমাকে গলায় দড়ি দিতে হবে, না হলে আত্মহত্যা করতে হবে। আমি এখন কি করবো কিছুই বুঝতে পারতেছি না। এই আপনি যান কোথায়, এদিকে আসেন। আজকে আপনি কাদের জন্য এখন আত্মহত্যা করতে যাচ্ছেন? যে আপনাকে ভালোবাসে না, যদি সে আপনাকে সত্যি ভালোবাসতো তাহলে আপনার সাথে এগুলো করতে পারতো? আজকে এখানে এসে আপনি তার জন্য অপেক্ষা করতেছেন, আর সে আপনার হাতে কি একটা চিঠি পাঠাই দিল, সে আপনার কাছেও আসলো না, না সে একটা চিঠি পাঠিয়ে দিয়ে আপনাকে বললো যে সে আপনাকে ভালোবাসে না। চিঠিতে আরো কত কিছু লেখা লেখা দেখলাম যে আপনাকে ভালোবাসে না, সে পরিবারের কাছে বলছে আপনার সম্পর্কে, কিন্তু পরিবার আপনাকে মেনে নিবে না, এই জন্য সে আপনার এখানে আসতে পারলো না বা আপনাকে নিয়ে যেতে পারলো না। আর আপনি তার জন্য বলছেন যে আপনি মরতে যাবেন, আপনি তার জন্য আপনার পরিবারকে ছেড়ে আজকে চলে আসছেন। আপনি আপনাদের মতো মেয়েদের জন্য অনেক পরিবারের কষ্ট পেতে হয়, অনেক পরিবারের বাবা মায়ের কষ্ট পেতে হয় আপনাদের মতো মেয়ের জন্য। আমি বাসা থেকে যেভাবে চলে আসছি, আমি ওই বাসায় ফিরে যেতে পারবো না। আমাকে আত্মহত্যাই করতে হবে। আপনি আমাকে আটকালেন কেন? আমি ওই বাসায় কি করে ফিরে যাব? আমি যেভাবে ওই বাসা থেকে চলে আসছি। আপনাকে আমি চলেন, আপনি আপনার আব্বু আম্মু অবশ্যই আপনাকে মেনে নিবে, যেমন তাদের সন্তান আপনি যত বড় ভুল করেন না কেন তারা অবশ্যই আপনাকে মেনে নিবে। আপনি চলেন, আপনাকে আমি আপনার আব্বু আম্মুর কাছে পৌঁছাই দিব। আপনি পাগলামি করেন না, কেন আত্মহত্যা করবেন? একটা ছেলের জন্য নিজের জীবনটা শেষ করে দিবেন আপনি? অবশ্যই আপনার পরিবারকে আপনি বোঝালে পরিবার অবশ্যই আপনার কথা মেনে নিবে। একটা ছেলের জন্য কেন আপনি আত্মহত্যা করবেন? কেন আপনার জীবনটা শেষ করে দিবেন? আর আপনি যদি রাজি থাকেন তাহলে আপনাকে আমি আমার সাথে নিয়ে যেতে পারি। আমি আমার পরিচয়টা আপনাকে তো এখন দিই নাই। আমি মেহেদী হাসান, রেল লাইনের সাইডে আমার বাসা। আমি যদি আপনি চান তাহলে আপনাকে আমি আমার বাসায় নিয়ে যেতে পারি, তারপর আপনার বাসায় কথা বলে তারপর আপনার বাসাকে আমি পৌঁছে দিলাম। আপনারা কোনো ছেলেদের বিশ্বাস করি না, আপনারা সবাই বেঈমান। আমি আপনার সাথে যাব না। আপনি আমাকে ছেড়ে দেন, আমি যাই। আমাকে আত্মহত্যাই করতে হবে, তাই ছাড়া আর কিছু করার নেই। মনে করছেন আপনি? আপনাকে আমি বললাম না যে আত্মহত্যা করবেন কেন? আপনাকে তো আমি বললাম যে আপনি আমার সাথে চলেন। আর কি আপনি সবাইকে কি
কি মনে করেন সবাই কি বেঈমান আর সবাই কি সবার সাথে প্রতারণা করে? আপনার কি মনে হয় আমাকে দেখে যে আমি আপনার সাথে প্রতারণা করব? আপনাকে আমি কোনো প্রতারণা করবো না। আপনাকে আমি যত পরিমাণ সাহায্য আছে আপনাকে আমি সেই সাহায্যটা করবো। আপনি চলেন আমার সাথে। আপনি 2 দিন আমার বাসায় থাকেন, তারপরে আপনার আব্বু আম্মুর সাথে আমি কথা বলবো। কথা বলে আপনাকে আপনার আব্বু আম্মুর কাছে আমি দিয়ে আসবো। আপনি চলেন। না, আমি আপনাদের মতো ছেলেদেরকে বিশ্বাস করি না। আমি একজনকে বিশ্বাস করতাম, কিন্তু সে আমার বিশ্বাস ভেঙেছে। আমি কাউরে বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, একজন তো আপনার বিশ্বাস ভাঙছে, আপনি আমাকে বিশ্বাস করে দেখেন। আমি আপনার পরিবারের সাথে কথা বলে অবশ্যই আপনার পরিবারের কাছে আমি দিয়ে আসবো। আসেন।